কারণ বিশ্বনবী বলেছেন যার নামাজ নাই তার ঈমান নাই। বিশ্বনবী বলেছেন প্রথম হিসাব চাওয়া হবে নামাজে। বিশ্বনবী রূহ ত্যাগের আগে আমাদেরকে নামাজের ওসিয়ত করে গিয়েছেন, ওই নামাজ আমরা ছাড়ব না। আবার বিশ্বনবী বলতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। ফাইন সালাহা সালাহা সাইরু আমালি, নামাজ যদি শুদ্ধ হয়ে যায় পুরো আমলনামাটারে শুদ্ধ করে দিবে কে? আর আমলনামায় নামাজের মধ্যে যদি গন্ডগোল লেগে যায় পুরো আমলনামাটারে গন্ডগোল করে দিবে কে? নামাজ ছাড়বেন আপনারা? হ্যাঁ, নামাজ পড়তে রাজি আছেন তো? মুমিন আর কাফির দুই দল। আওয়াজ করে বলেন তো আমরা কোন দল? আমরা মুমিন না কাফির? বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে ওর ঈমান আছে, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। তাহলে বিশ্বাসীরা রুকু করে, সিজদা করে, তার মানে কি করে? নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে। রাজি আছেন সবাই? আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন, বিশ্বনবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। সিজদায় যখন তোমরা লুটিয়ে পড়ো, দেখা যায় মসজিদের টাইলসের উপরে তোমরা লুটিয়ে পড়েছো, আসলে না, তোমরা আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদায় লুটিয়ে পড়েছো। আমরা আল্লাহর সবচেয়ে কাছে চলে যাই। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আসতে চাও, সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। সিজদায় লুটিয়ে পড়ো, আমার কাছে আসো। কিয়ামতের দিন রব্বুল আলামিন সিজদার চিহ্ন দেখে বান্দাদেরকে, ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন। কিয়ামতের দিন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজীদের কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে? সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান! কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে, আর যারা নামাজ পড়ে নাই তাদের চেহারাগুলো কালো হয়ে থাকবে। এবং সিজদা যারা দিয়েছে এই সিজদার জায়গা কখনো জাহান্নামের আগুন খেতে পারবে না, কখনো খেতে পারবে না। এজন্য নামাজ যেন আমরা না ছাড়ি। বিশ্বনবী ইন্তেকালের আগে কয়েকটা শব্দ বলেছেন, এর মধ্যে একটা বলেছেন নামাজ। নামাজ, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিয়েছে। ওমরে ফারুক একবার নামাজ পড়তেছিলেন, আবু লুবলু নামে একজন এসে ছুরি মারলেন। মাজুসি অগ্নি উপাসক, অনেক দিনের হিংসা পুষে রেখেছিল যে ওমরকে আমি শেষ করে দিই। ছুরি মারলেন, ওমরে ফারুক লুটিয়ে পড়লেন ফজরের সময়। কাতারের মাঝখান দিয়ে এসে ছুরি মারতে মারতে 13 জনকে আঘাত করলেন, 7 জন স্পট ডেথ, ওই জায়গায় মৃত্যুবরণ। ওমরে ফারুক বেহুশ। হুশ ফিরার পরে মুখে দুধ দেয়, এদিক দিয়ে বের হয়ে যায়। 3টা মারছে, নারী বুড়ি কেটে গেছে। দুধ দেয়, দুধ বের হয়ে যায়, নাভিজ দেয়, বের হয়ে যায়। উনি হুশ ফিরার পরে ওমরে ফারুক সর্বপ্রথম জিজ্ঞেস করতেছে আসল্লান নাস, আমার ইমামতিতে যে ফজরের 2 রাকাত শুরু হয়েছিল, নামাজটা কি ঠিক মতো শেষ হয়েছিল? আসল্লান নাস, ফজরের নামাজটা কি মানুষ পড়েছিল? সবাই বলেন পড়েছিল। আল্লাহু আকবার। কে আমারে ছুরি মারছে, ওরে ধরো, এই কথা বলে নাই। আমার বড্ড ব্যথা, এখনই মনে হয় মরে যাবো, আমার ছেলে কই, মেয়ে কই, জমি জমা কি আছে বন্টন করে দিয়ে যায়, তাও বলেন।